আজকে আমরা আলোচনা করছি পার্শ্ব স্পিচের অন্তর্ভুক্ত অ্যাডভার্বকে নিয়ে। অ্যাডভার্ব হচ্ছে একটি পার্শ্ব স্পিচ যেটি কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করে। তো এখানে বিষয়টি কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে অথবা কি পরিমাণে এই প্রশ্নগুলোর উত্তর দেয়। কোনো একটি কাজ কখন অথবা কোথায় অথবা কিভাবে অথবা কি উপায়ে অথবা কি পরিমাণে হয়েছে তার বর্ণনা দিচ্ছে। অ্যাডভার্বের শ্রেণীবিভাগ। অ্যাডভার্বকে মূলত আমরা ৬টি ভাগে ভাগ করি। প্রথম ভাগ কি? অ্যাডভার্ব অফ টাইম। এখানে কি বলছে? যে অ্যাডভার্ব কোনো কিছু কখন ঘটেছে বা তার সময়কে বর্ণনা করে তখন তাকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেরকম কয়েকটি উদাহরণ দিচ্ছি। আই উইল গো টু ভার্সিটি টুডে। এখানে গো যাওয়া কখন? টুডে আজকে। তাহলে এই ভার্বকে মডিফাই করছে সময় দিয়ে। ভার্বটির কখন সংঘটিত হচ্ছে সেই সময়টিকে এখানে বোঝানো হচ্ছে। নেক্সট কি বলা হচ্ছে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো এখানে স্পিক অর্থাৎ ভার্ব, এখানে কথা বলা, এটি সত্যি কথা বলার কথা বলা হচ্ছে। তো বলাটা কখন? অলওয়েজ, সর্বদা। তাহলে সত্যি কথা বলবে, সেই বলাটার কোন সময়টাকে নির্দেশ করছে? যে সেটা সর্বদা বলতে হবে। তারপরে আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি। এখানে হচ্ছে গো ভার্ব, এটার কি করছে? কখন যাব বা কখন যাওয়া উচিত? ইমিডিয়েটলি। তো এই ধরনের ভার্বকে এখানে মডিফাই করছে এবং অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময়কে এখানে নির্দেশ করছে। নেক্সট, অ্যাডভার্ব অফ প্লেস। এটি কি? যে অ্যাডভার্ব কোনো একটি ঘটনা কোথায় ঘটেছে সেইটিকে নির্দেশ করে তখন সেটি হয়ে যায় অ্যাডভার্ব অফ প্লেস। উদাহরণ কি? আই উইল গো, আমি যাব, আপস্টেয়ার, উপরে। তাহলে যাওয়ার স্থান কি নির্দেশ হচ্ছে? আপস্টেয়ার। নেক্সট, আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার। আমি লাঞ্চ করব, তো লাঞ্চ করার জায়গা কি নির্দেশ করছে? হেয়ার। সেরকম নেক্সট চলে যাচ্ছি অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে ধরন। কোনো কিছু কাজ কিভাবে হচ্ছে এইটিকে নির্দেশ করবে। এক্সাম্পল, ইনফ্লেশন ব্যাডলি অ্যাফেক্টেড আওয়ার ইকোনমি। এখানে অ্যাফেক্টেড হচ্ছে ভার্ব, কেমনভাবে এটা, কিভাবে এটা ইয়ে করছে? যে ব্যাডলি, দারুণভাবে। এখানে আমাদের দেশের অর্থনীতিকে, আমাদের মুদ্রাস্ফীতি দারুণভাবে প্রভাবিত করছে। তাহলে প্রভাবিত করছে কেমনভাবে? দারুণভাবে, এবং সেটা খারাপের দিক থেকে বিশ্রী, তাহলে সেটা দারুণভাবে বিশ্রী। হ্যাঁ, তারপর কি বলছে? দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট এ প্রমোশন। তাহলে মানুষটি কাজ করছে কেমন? কঠোর কাজ করছে। তাহলে কোনো একটি কাজের মডিফাই যে করছে তার ধরনটিকে বোঝাতে গেলে আমরা অ্যাডভার্ব অফ ম্যানারের ব্যবহার করি। নেক্সট চলে যাচ্ছি অ্যাডভার্ব অফ ডিগ্রি। এখানে কি বলা হচ্ছে? যে অ্যাডভার্ব কোনো কিছু কি পরিমাণে বা কতটুকু এইটাকে নির্দেশ করে তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব অফ ডিগ্রি। এক্সাম্পল কি? দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। তাহলে দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি হয়েছে বা হয়ে গেছে কেমন? অলমোস্ট, প্রায়। তাহলে কাজটি হয়ে যাওয়ার পরিমাণটাকে নির্দেশ করছে। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটি আকর্ষণীয়। কতটা? রিয়েলি ইন্টারেস্টিং। এখানে রিয়েলিটা কি করছে? জিনিসটাকে মডিফাই করছে, কতটা পরিমাণে, হ্যাঁ, সেটাকে বোঝাচ্ছে। নেক্সট, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে কি? কোনো একটি জিনিস কোনো নির্দিষ্ট সময় অন্তর অন্তর হচ্ছে, কতবার হচ্ছে বা কতটা সময় পর পর হচ্ছে, এইটা বোঝাবার জন্য আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে থাকি। কি বলা হচ্ছে এক্সাম্পলে? আই হ্যাভ নেভার বিন টু দ্যাট প্লেস। তাহলে এখানে নেভারটা কি নির্দেশ করছে? যে কখনোই না। তাহলে কোনো একটা সময়ের ব্যবধানকে, সেটা হতে পারে ঘন ঘন বা সেটা হতে পারে মাঝে মাঝে, অথবা সেটা হতে পারে কখনোই নয়
অথবা সেটা হতে পারে সর্বদাই। অতএব যে গ্যাপটাকে, সেই গ্যাপটাকে এখানে নির্দেশ করছে। কখনোই নয় মানে একটা এন্ডলেস গ্যাপ, মানে কখনো হয়ইনি জিনিসটা। নেক্সট কি বলছে, ওয়ার এ স্মাইল অন ইয়োর ফেস, তোমার মুখে একটি হাসি থাকুক। কি মানে কি সময়ের ব্যবধানে, অলওয়েজ, সর্বদা, অর্থাৎ সর্বদার কথা বলা হচ্ছে এখানে, কিছুক্ষণ পর পর বা এই ধরনের কিছু না, এখানে সর্বদার কথা মেনশন করা হচ্ছে। নেক্সট চলে যাচ্ছে কি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ অ্যাডভার্ব। এটি কি বলছে, কোনো কিছু সত্যি বা মিথ্যা এটাকে জোর দিয়ে বোঝানোর জন্য অথবা কোনো কিছুর উপরে বিশেষ গুরুত্ব আরোপ করার জন্য আমরা এই ধরনের অ্যাডভার্ব ব্যবহার করে থাকি। যেরকম আই ওয়ান্ট হিয়ার টু বি হিয়ার, আমি তাকে এখানে দেখতে চাই বা চাই, এখানে তার সঙ্গে কি অ্যাড করলাম, ট্রুলি, সত্যি করেই আমি তাকে এখানে দেখতে চাই, তাহলে বা চাই। তাহলে এখানে ট্রুলি কি করছে, কোনো একটি ঘটনাকে সত্যি করার বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে। টেল এ লাই, কি তার সঙ্গে বলছে, নেভার, এখানে নাবাচক, অর্থাৎ নেভার টেল এ লাই, এটা মিথ্যা। তো এই ধরনের ভাবমূর্তি প্রকাশ করছে। তারপর কি বলছে, সি স্পেশালি মেনশন, এখানে সি মেনশনড হার নেম, এটাও বলা যেত, কিন্তু স্পেশালি কথাটা বিশেষভাবে গুরুত্ব আরোপের জন্য ব্যবহার করা হচ্ছে।